হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস চর্বি সহকার নিয়েছি। এখন আমি সবগুলো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিব রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, দেব পেঁয়াজ বাটা 2 চামচ। তারপর অ্যাড করে দেব ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ। ঘরে যে মশলা থাকে সেগুলো দিয়ে খুব অল্প মশলায় খুব মজার একটি বিরিয়ানি রান্না করতে পারবো। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ লবণ। তারপর সামান্য একটু হলুদ দেব। তারপর দিয়ে দেব বাদাম এবং কাঁচামরিচ বাটা। বিরিয়ানিতে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করব না। এই পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। তারপর দিব সয়া সস। সবগুলো উপকরণ একসাথে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এভাবে যখন বিরিয়ানিটা রান্না করবেন তখন পুরো এলাকা সুঘ্রাণে ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ রান্নার তেল। এভাবে ভালোভাবে মেখে আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। ফিরে আসবো 30 মিনিট পর। এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলা থেকে একটু মশলা অ্যাড করে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন গরুর মাংস থেকে পানি ছেড়ে দেবে। আর এই পানিতেই কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পারতেছেন আমার মাংসের পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি নিয়ে নিব চিনি গুঁড়া পলার চাল। এখানে রাইস কুকারের পট দিয়ে আমি চালটাকে মেপে নিয়েছি। এই তো রাইস কুকারের হাঁড়িতে আমি তেল দিয়ে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি চালটাকে অ্যাড করে দেব। আমি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা। বেশ কিছুক্ষণ ধরে আমি চালটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মাংস ভুনা। মাংসটা অ্যাড করার পর এখন আমি চাল এবং মাংস একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দেব যাতে করে নিচে না লেগে যায়। আপনারা দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে আসছে। পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। এখন আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আপনারা দেখতেই পারতেছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। যে ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। আল্লাহ হাফেজ।